খালামণির হাতের রান্না একবার খেলে মুখে লেগে থাকবে। আর শুটকি মাছ ভোনা তরকারিটা এত মজা হয়েছিল যে খেতেই মন চাচ্ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে সম্পূর্ণ রান্নাটাই করবে আমার খালামণি। বাসায় যদি কেউ বেড়াতে আসে সে যদি একটু রান্না করে খাওয়ায় এর মতো শান্তি আর কিছুই নাই। রান্নার আইটেম ছিল ছোলার ডাল দিয়ে গরুর মাংস। আর আমার খালামণি ছোলার ডাল দিয়ে গরুর মাংসটা অনেক সুন্দর করে রান্না করতে পারে। ছোলার ডাল আর গরুর মাংসটা পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছে। তার মধ্যে আস্ত পেঁয়াজ মরিচ কেটে দিয়ে দিয়েছে। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা আর হালকা পরিমাণ পেঁয়াজ বাটাও দিয়েছে। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছে কারণ মাংসে পেঁয়াজের পরিমাণ বেশিই লাগে। গরুর মাংস তো রান্না হবে, সাথে মুরগির মাংস রান্না হবে। এই জন্য মুরগির মাংসের জন্য আলুগুলো কেটে কুটে রাখা হয়েছে। আমি খুবই অসুস্থ ছিলাম আর খালামণি সব রান্না করেছিল। আর খালামণির রান্না আমাদের বাসার মুরব্বী খুবই পছন্দ করে। আমি জানি না এত সুন্দর করে খালামণির রান্না কার কাছ থেকে শিখেছে, তবে আমি অনেক রান্না আমার খালামণির কাছ থেকে শিখেছি। ভালোবাসা হয়তো এরকমই হয়। যাই হোক, ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করতে হবে। এটাই আমাদের প্রথম ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়া হবে। সবাই যখন রান্না করে আর আমি রান্নাগুলো ভালোভাবে দেখি যাতে পরে আমি নিজে নিজে রান্নাটা করতে পারি। আর আমাদের বাসার মুরব্বী তো অনেক সুন্দর করে রান্না করতে পারে। মুরব্বী যেদিন রান্না করে সেদিন তো প্লেট চেটে পুটে সবাই মিলে একসাথে খাওয়া শুরু করে দেই। এর মধ্যে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিতে হবে। রান্না করতে অনেকেই পছন্দ করে, তবে আমি বেশি একটা রান্না করতে ভালো লাগতো না। এখন বেশ ভালো লাগে রান্না করতে। সম্পূর্ণ মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডাল মাংস ভালোভাবে একসাথে মাখিয়ে প্রেসারের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কারণ আমি যেহেতু প্রেসারে মাংস রান্না করব তাই পরিমাণ মতো পানিও দিয়ে দিতে হবে। বেশি পানি দিলে আবার ঝোল একটু বেশি থেকে যায়। পানির পরিমাণও ঠিক মতো দিতে হবে যাতে মাংসের ঝোলের পরিমাণ পারফেক্ট হয়। প্রেসারে মাংস দিলে যেহেতু রান্না করতে বেশি সময় লাগে না, তাই আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল খুব তাড়াতাড়ি। মাংসের কালারটা দেখলে এখনই খেতে মন যাচ্ছে, এত সুন্দর কালারটা এসেছে। এদিকে মাংস রান্না হতে না হতে ওদিকে মুরগির মাংসর প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, কারণ মুরগির মাংস এখনই রান্না করতে হবে। মুরগির মাংসের জন্য আগে থেকে মশলাগুলো রেডি করে রাখা হয়েছিল। মশলাগুলো ভালোভাবে কষিয়ে মাংসগুলো দিয়ে দিতে হবে, কারণ মুরগির মাংসে একটু বেশি মশলাগুলো কষিয়ে দিতে হয় যাতে মুরগি একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না বের হয়। অনেকেই মুরগির মাংস অনেক বড় বড় পিস করে, তবে আমার কাছে অত বেশি বড় বড় পিস ভালো লাগে। মুরগির মাংসে বড় বড় পিস করলে ওর মধ্যে মনে হয় মশলা যায় না। আমার কাছে মনে হয় খেতেও বেশি একটা মজা লাগে না। বাসায় আত্মীয় স্বজন আসলে ভালো মন্দ রান্না করে বিশাল একটা মজা নিয়ে আনন্দ করে খাওয়া। মানুষের জীবনের চাহিদার যেমন শেষ নাই, তেমনি খাওয়া দাওয়ারও কোনো শেষ নাই। তবে সামর্থ্যের উপর নির্ভর করে কে কেমন খাবার খাবে। মুরগির মাংস কষানোর উপরই নির্ভর করে কেমন স্বাদ আসে। যাই হোক, আলুগুলো কাটা ছিল মুরগির মাংসের মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। মুরগির পাটা খেতে ভীষণ মজা লাগে, তবে আমাদের বাসার মুরব্বী মুরগির পাটা খেতে বেশি পছন্দ করে। বাসায় মুরগি রান্না করলে সবার আগে পাটা কিন্তু মুরব্বিই খায়। যে রান্না করে তার একটু কষ্ট হয়, কিন্তু যারা খায় তাদের কিন্তু কষ্ট হয় না। খেতে কখনো কষ্ট লাগে বলে? প্রতিদিন এভাবে যদি রেডিমেড রান্না করে কেউ খায় তাহলে কিন্তু ভীষণ মজা লাগে। হোক, মুরগির মাংস রান্না শেষ, কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে। এর সাথে ছিল শুটকি মাছ। শুটকি মাছ ভোনাটা আমি কখনো খাইনি, এটাই ফার্স্ট টাইম শুটকি মাছ ভোনা খাওয়া। এত মজা লেগেছে, আমার মুখে এখনো লেগে আছে। শুটকি মাছে আমার কেমন যেন একটা গন্ধ লাগে, আমি আগাগোড়াই খেতে পারতাম না, কিন্তু এখন আমার কাছে ভীষণ মজা লাগে। আর খালা অনেক মজা করে শুটকি মাছ রান্নাটা করে থাকে। রান্না বান্না রেডি, এবার খাওয়ার পালা। সব খাবার একসাথে টেস্ট করতে হবে কেমন হয়েছে সেটা জানার জন্য। ভালো ভালো খাবার রান্না করলে এমনিতে খাওয়ার প্রতি আগ্রহ বেড়ে যায়। সাথে যদি সালাদ থাকে তাহলে সবাই একটু তৃপ্তি করে খেতে পারে। আর এইখানে প্রত্যেকটা খাবারের কালারটাই ছিল অন্যরকম, দেখেই মনে হচ্ছিল খেয়ে ফেলে। জীবনে বাঁচতে হলে খেতে হবে, খাওয়ার উপরে কিন্তু কিছু। যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।